প্রজাপতি মন মিলল পাখনা, দূরে যত দূরে যাই যদি যাক না। তোমরা হয়তো ভাবছো যে আবার আজ এত গান গাইছে কেন? আরে গান কি আর এমনি গাইছি, মনের আনন্দে গাইছি। আজ সকাল থেকে মনটা খারাপ ছিল, কিন্তু একটা জিনিস দেখে না মনটা ভীষণ ভালো হয়ে গেল, তাই গান না গেলে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ একজনকে আমার মুখের উপর হেঁটে বেড়াচ্ছে, তো তোমাদের সাথে গল্পটা শেয়ার করি, চলো। সেদিন রান্নাঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি, তো ওখানে আমাদের একটা লেবু গাছ আছে। লেবু গাছের মধ্যে এই ছোট ছোট দুজন সদস্যকে দেখতে পেলাম। তো আমার দেওরকে বললাম যে ভাই পেরে দে, ও পেরে দিল ওদের। তো পেরে দেওয়ার পরে আমি ওদেরকে একটা কৌটোয় ভরে রাখলাম। আমি অনেককেই দেখেছি এভাবে প্রজাপতি করতে, আমার বহুদিনের শখ ছিল যে আমি এভাবে করে কিভাবে প্রজাপতি হয়, আমি হয় কিনা দেখবো। তো এখন ওদেরকে ধরে রেখেছি, খাওয়া দাওয়া তো দিতে হবে, তাই রোজকার মতন আমাদের এভাবে করে ওদের পরিচর্যা করা হলো। রোজ খাবার দিতাম, পরিষ্কার করতাম। যদিও আমার ভাই মানে আমার দেওর খুব হেল্প করেছে, ওই করেছে বেশিটাই, আমি তো অত সময় পাই না বাচ্চা নিয়ে। আমি বলে বলে দিতাম, ও করতো, আর আমি ভিডিও করতাম। তো দেখো তোমরা, এই যে দ্বিতীয় দিন ওদের অবস্থা দেখো, এভাবে করে রোজকারই অবস্থা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ তো, আর পুরো পাতা খেয়ে খেয়ে একদম গোলমটল হয়ে গেছে। তো প্রথমে তো আমরা দুটো নিয়েছিলাম, কিন্তু ভাই হয়তো পাতা যখন ওদের খেতে দিয়েছিল, হয়তো কোনোভাবে ওই পাতার মধ্যে আরেকটা কোনো প্রজাপতির ডিম ছিল, যার থেকে আবার একটা শুয়োপোকার মতন হলো। আর ওখানে পরে দেখি যে ওরকম মানে কালো মতো, ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট পুচকে, ও আবার বেরোলো। তো মোট এখন 3টে হয়ে গেল। আর এই যে দেখো এদিকে কিন্তু এরা গুটি বেঁধে গেছে, মানে পিউপাতে পরিণত হয়েছে। তো আমার তো ভীষণ মজা লাগছে, আমি এরকম আগে কখনো দেখিনি। আর আমাদের ওদিকে যে পুচকে কালোটা ছিল, প্রথমে ভেবেছিলাম ওটা হয়তো কালো রঙের গুটি হবে, কিন্তু ওটা দেখো আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে। ওটাও কিন্তু পরবর্তীতে সবুজ হয়ে গেছে। ও এদের মতন মানে মোটা হয়ে বড় হয়ে যাবে, আর একদম সবুজ হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। দেখো এই যে দেখো, এই ছোটোটা এটা হয়ে গেছে এখন। আর এই যে আজকে সকালে উঠে আমি না প্রথমে বুঝতেই পারিনি, আমি দেখছি ওদের খাবার শেষ, খাবার দিতে হবে, ফট করে দেখি প্রজাপতি হয়ে গেছে। আমি তো আনন্দে লাফালাফি। তো তোমাদের সাথে আর এটা শেয়ার না করে পারলাম না, তাই ভাবলাম শেয়ার করে দিই। আর প্লিজ সবাই শুয়োপোকা দেখলে না মারবে না, হ্যাঁ, একটু ভয় পেলেও একটু দূরে ফেলে দেবে বা কিছু, কিন্তু মেরো না, কারণ এগুলো তো প্রাকৃতিক, মানে ওদেরও তো একটা বেঁচে থাকার অধিকার আছে না। আর প্রজাপতি হলে আমরা সবাই ওদের সৌন্দর্য দেখে মুগ্ধ হই, কিন্তু তার আগেই যদি ওদের নষ্ট করে দিই তাহলে তো সেটা উচিত হবে না, বলো? ওদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। তো প্লিজ তোমরা মেরো না কেউ, ওদেরকে ফেলে দাও। আর এ তো এখন উঠতে পারবে না, সবে মাত্র বেরোলো, তাই আমিও ওকে ওর জায়গা মতো দিয়ে আসলাম। আমি চাই না যে ওকে কোনো টিকটিকি বা কেউ খেয়ে ফেলুক, তাই জন্য। আর আমাদের বাড়িতে বিড়ালও আছে, বিড়ালও প্রজাপতি দেখলেই ছুটে আসবে মারার জন্য, তাই জন্য ওকে আমি ফুলে রেখে দিলাম। আর ওর খোঁজ পেয়ে দেখো বন্ধুও হাজির হয়ে গেছে, বন্ধুত্ব পাতানোর জন্য বন্ধু এসে গেছে, পরে আরও একজন আসবে। তো যাই হোক, ওরা ওদের মতন বন্ধুত্ব করুক। আর আমার মন তো আনন্দে এখন পুরো আত্মহারা হয়ে আছে। তো চলো টাটা, আবার দেখা হবে। আর আরও যে গুটি আছে ওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, যে ওটা কবে প্রজাপতি হচ্ছে। তো আর দুজনের খবর পরে জানাবো, তোমরা দেখতে থাকো কিন্তু। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না, সবাই কিন্তু কমেন্ট করেছে যে তোমাদের কেমন লাগলো আমার নতুন বন্ধুটিকে। চলি তবে, বাই।